সুন্দরী আপুদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। ক্যামেরার সামনে বসে আছে সুন্দর মিষ্টি কিউট একটি আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। জি ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মোটামুটি ভাইয়া। আপু তোমার নাম? আমার নাম ঐশী। ঐশী। জি। আচ্ছা, দেশের বাড়ি? আমার দেশের বাসা হচ্ছে কুমিল্লা। কুমিল্লা। হুম। আচ্ছা আপু, পড়াশোনা? ভাইয়া পড়াশোনা করছি, কিন্তু টাকা পয়সার কারণে হচ্ছে পড়াশোনাটা এখন বন্ধ আছে। পড়াশোনা বন্ধ আছে ভাইয়া? জি। তো এই পড়াশোনা কতটুকু পর্যন্ত করেছো? পড়াশোনা অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছি, পড়ার কন্টিনিউ করতে পারি না, বাবা মারা গেছে। তাই? জি। আচ্ছা আপু, জি এখন তো আমরা আসলাম তোমার গ্রামের বাড়িতে, হ্যাঁ? জি জি জি। শুনেছি তোমার বাবা প্যারালাইসিস, সেটা কি হলো এখন? আর টাউন থেকে কেন গ্রামে আসা হলো, বিষয়টা একটু টাউনে জানার আসলে জন্য। অনেক খরচ, থাকা খাওয়ার খরচ। আসলে গরিব মানুষের পাশে কেউ থাকতে চায় না, গরিব দেখা কেউ সাহায্য করে নাই। এই কারণে হচ্ছে গ্রামে চলে আসছি, গ্রামে থাকা আর কি। তাই? জি আচ্ছা আপু, জি। এখন এই আমরা হয়তো বা আসতাম না, আসার উদ্দেশ্য হলো, দেখো এখন এই ক্ষেতগুলো কার, তোমাদের নাকি? এই ক্ষেত এই ক্ষেতগুলো হচ্ছে আমাদের আর কি। তোমাদের না? জি। আচ্ছা, তো এই চাষবাসগুলো কে করো? আমরাই করি, আমি আর আমার আম্মু। আমার আব্বু তো কিছু করতে পারে না। করতে পারে না না? জি জি। সংসারটা তাইলে মোটামুটি অনেকটা কষ্টে যাচ্ছে নাকি? জি ভাইয়া। আচ্ছা আপু, এখন আমার এই ভিডিওর করার উদ্দেশ্যটা কি, বা আমাকে কেন ডাকছো সেটা একটু ক্লিয়ার ভাইয়া, বলবা? আসলে আমি চাচ্ছিলাম একটা মনের মানুষের জন্য আর কি। মনের মানুষের জন্য আমি এর আগেও একটা ভিডিও করছিলাম, কিন্তু কেউ আমার পাশে দাঁড়ায় নাই। আমি চাই এমন একজন আমার পাশে দাঁড়াক যে আমার জীবনে আর কোনো দুঃখ না থাকুক। হ্যাঁ, আমার পাশে কেউই দাঁড়ায় না, গরিব মানুষের পাশে কেউ থাকতেও চায় না। এখন তাই? আমি চাচ্ছি এমন একটা মানুষের জন্য মানে প্রতিবেদনটা করার। আচ্ছা আপু, জি ভাইয়া। যদি এই ভিডিও দেখে কোনো ভাই হয়তো বা প্রবাস থাকে, বা সে যদি প্রবাসে থাকে, সে যদি তোমার জন্য বলে অপেক্ষা করার জন্য বিয়ে